শুভ সকাল বন্ধুরা। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আর তোমাদের স্নেহ ভালোবাসা আশীর্বাদে আমরাও ভালো আছি। আর আমি আর মা তো এখানে আছি, আর ভাই পাশের রুমে আছে জানো। আর কুচুটা হচ্ছে এখনও শিংতেই আছে, আর ওর মা নর্মাল বেডে আছে। তো তোমাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে, নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো সকালবেলা ঘুম থেকে উঠে হচ্ছে ব্রাশ করব। তো দেখেছো তোমরা যে আমি নিমের ডালের ব্রাশটা করি, মানে নিমের ডাল দিয়ে রাতটা মাঝে। তো কাল মনে হলো যে নিমের ডালটা ভরেছি ব্যাগে, অনেকটা তাড়াহুড়োর মধ্যে দিয়ে এসেছি। তো কারণ কালকে যখন ভিডিওটা শুরু করেছি তখন সকালে অনেকটা বেলাতে, মানে তখন সাড়ে 6টা 7:15 বাজবে। তারপরে 9টার মধ্যে বেরিয়ে এসেছি, মানে বুঝতে পারছো বাড়ির সমস্ত কাজ সেরে, ওই জন্য সব কিছু ভরে আনতে মনে নেই। তো ব্রাশটাও আনিনি আর নিমের ডালটাও ভরিনি। মা সকালবেলা কলগেট বার করে দিয়েছে। দাম বলছে আমি তো ব্রাশ আনিনি, এটা নিশ্চিত। তো নিমের ডালটা ভরেছি, তো ব্যাগ সমস্ত মানে খুলে দেখলাম, কিন্তু নিমের ডাল দেখতে পেলাম না। সেই জন্য আমার মা হচ্ছে দেখো ব্রাশটা এনে দিয়েছে, আবার 20 টাকা দিয়ে ওরাল ফি। তো হচ্ছে এটা দিয়ে এবার দাঁতটা মাজবো। আর এক্ষুনি কৃষ্ণকলিকে ফোন করেছিলাম, ও পুচুকে খাইয়ে এসেছে সকালবেলায়, রাতে উঠে উঠে খাইয়েছে, ভালোই আছে। এখন রিপোর্টটা 11টার সময় জানাবে। 11টার সময় যাব, ভাই যাক বা আমি যাই। মা 9টার সময়, 9টা থেকে এখানে বাস স্ট্যান্ড থেকে একটা বাস আছে, যেটা আমাদের যে নতুন বাজারটা আছে না, নদীর এপারটা, মানে নারায়ণপুর পর্যন্ত যায়। ওই জন্য মা 9টার বাসটায় বেরিয়ে যাবে। ভাই আর আমি হচ্ছে যে কেউ গিয়ে মানে রিপোর্টটা শুনে আসবো বলবে বলেছে। মাকে পাঠালাম একটু চা দিতে কৃষ্ণকলিকে, ওকে ফোন করেছিলাম, জিজ্ঞাসা করলাম ওকে যে চা খাবি, তো বললো যে একটু পাঠাও। ওই জন্য মা চা আনতে গেল। আর আমি হচ্ছে কালকে ফোনের চার্জারও আনিনি। তো মানে ভাইয়েরটা বি টাইপ, কৃষ্ণকলিরটা সি টাইপ। ওই জন্য কৃষ্ণকলিকে বললাম যে তোর চার্জারটা মাকে দিয়ে পাঠাস। তো চলো আমি হচ্ছে ব্রাশটা করি, তারপর সারাদিনে যেটুকু পারবো সেটুকু তোমাদের সঙ্গে শ্যুট করবো বা শেয়ার করবো। তো চলো, এই যে হচ্ছে ব্রাশ, এই হচ্ছে কোলগেট। আর সকালবেলা তোমাদের দাদাকে ফোন করিনি, বড় ছেলেকে ফোন করেছিলাম। বড় ছেলে ক্লাসে গেছে, আর ছোটো উঠেছে কিনা বুঝতে পারছি না, কারণ বড় ছেলে 5টার আগেই বেরিয়ে গেছে। ছোটো 6:30টায় টিউশনই আছে, তো একবার ফোন করবো তোমাদের দাদাকে। তো দেখো ব্রাশ করে এসে মুখ ধুয়ে আমি হচ্ছে চিড়ে ভাজা ছিল, বিস্কুট ছিল, খেলাম। চা খাইনি, চা কৃষ্ণকলিকে দিয়ে এসছে। মা হলো বাইরে গেল প্যাকেটগুলো ফেলতে, আর এখানে সব যারা যারা ছিল তারাও হচ্ছে সব একদম রেডি হয়ে বেরিয়ে গেছে, কারণ তারা দিনে থাকবে না। আর মাও তো বেরিয়ে যাবে। আমি হচ্ছে একটা শুধু বুক করবো সিট, তাহলে মানে দিনে এসে এখানটায় থাকতে পারবো। আর বাইরে হচ্ছে বৃষ্টি পড়ছে। আর এই রুমটা হচ্ছে তোমাদেরকে একটুখানি দেখায়। এই দেখো সামনে দেখতে পাচ্ছ এসএনসিইউ, এইখানে হচ্ছে এই দোতলার উপরে আছে ওরা। এই সাইডটায় হচ্ছে বাচ্চা আছে, এই দিকটাতে মা আছে। তো তারই সামনে এই যে এটা হচ্ছে রাত্রি নিবাস। তো এটা হচ্ছে মেয়েদের জন্যে। তো এরকম কিন্তু প্রত্যেকটা মানে কি বলে হাসপাতালেই আছে, আমরা জানি না, মানে আমি নিজে জানতাম না। তো যেমন বাঁকুড়াতেও ছিলাম, তারপরে যে এটা হচ্ছে বিষ্ণুপুর, প্রত্যেকটা হাসপাতালে এরকম আছে, মানে থাকার জন্য অল্প খরচে। তো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মা বাচ্চা নিয়ে যদি কেউ থাকে তাহলে ওই জন্য নিচে এই বেডগুলো আছে, আর এই যে এরকম ওপরে বেড আছে। তো প্রত্যেকটা হাসপাতালে এরকম খাবার ক্যান্টিন আর এরকম থাকার জায়গা আছে। তোমরা যারা আমার মতন জানো না তারা এটা একটা জেনে নাও ভালো। মানে কি বাইরে এই বৃষ্টিতে, এই যে বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছ, বৃষ্টিতে মশাতে মানে থাকার থেকে এই অল্প খরচে এই রুমগুলোতে থাকা খুব ভালো। তো এখানে যেটা বলছিলাম বাথরুমগুলো, সত্যিই বাথরুমটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন, মানে সত্যিই খুব ভালো। যে এখানটা একটা বেসিং আছে, এই দুটো হচ্ছে চান করার জন্যে, মানে বাথরুম, ওটা টয়লেট, মানে খুব সুন্দর। তো তোমরাও যারা জানো না, মানে হাসপাতাল গেলে পরে খোঁজ করলেই কিন্তু পাবে। তো এখানে হচ্ছে মা শুয়েছে ওপরে, আমি ওপরে শুইনি, নিচে শুয়েছি। বেডে এইখানে একই রকম, এখানে কোনো ডিফারেন্স নেই। বাঁকুড়ায় যেটা ছিল
বাঁকুড়ায় যেটা ছিল সেটা হচ্ছে যে যদি মানে বেড নাও ওপরে তাহলে হচ্ছে 42 টাকা, আর যদি বেড না নাও নিচে তাহলে 32 টাকা। আর এখানে বেড নিচে মানে যে যেখানেই নিতে পারো কিন্তু 30 টাকা। তো এখানে অনেকটাই আরও কম, মানে বাঁকুড়ার থেকে আরও কম। তো এরকম স্বল্প মূল্যে যদি মানে হাসপাতালের মতন জায়গায় এসে থাকা যায় তো অনেকটাই সুবিধার, মানে বাইরে কষ্ট করে থাকা, জল ঝরে। তারপর খাওয়া দাওয়া এখানে মেল হচ্ছে 40 টাকা, আর ওখানে কত ছিল 45 টাকা সম্ভবত। হ্যাঁ, বাঁকুড়াতে ছিল 45 টাকা আর এখানে মেল 40 টাকা। তো এগুলো যাদের জানা নাই আমার মতন, তো তারা এখান থেকে জানতে মানে জেনে নিলে তো মানে সুযোগের সদ্ব্যবহার করবে যখনই মানে এরকম হাসপাতালে গিয়ে থাকতে হবে। তারপর হচ্ছে আরেকটা জিনিস জানতাম না আমি, যে স্টেশনে কি বলে ওইটাকে, স্টেশনে হচ্ছে জিনিসপত্র রাখার জন্য কি বলে ওইটাকে ভুলে গেলাম, কি রুম বলে, স্টোর রুম না কি বেশ বলে। ওখানে হচ্ছে মানে ব্যাগ পিছু 10 টাকা 15 টাকা, বড় ব্যাগ হলে 20 টাকা 30 টাকা, এরকম হচ্ছে 24 ঘন্টার জন্য ব্যাগগুলো স্টোরেজ করা যায়। মানে লাগেজ রুম রেখে লাগেজগুলো রেখে হয়তো তুমি কোথাও গেলে সেখানে ভারী লাগেজগুলো রেখে দিলে, দিয়ে সেখানটা ঘুরে এলে এরকম। এটাও জানা ছিল না, এটাও আমি মানে এর আগের বার যখন বেনারস গেলাম তখন মানে দেখেছি বা রেখেছি, তখনই আর কি শিখেছি এটা। তো চলো এবার হচ্ছে একটুখানি চান করে নেবো একবারে। মাথাটা আজকে শ্যাম্পু করার কথা ছিল বাড়িতে, তো এখানে যেহেতু ভালো ব্যবস্থা আছে শ্যাম্পুটা করে নিই। আর মা হচ্ছে 9টার বাসটায় যাবে, তো চলো আগে চান করে আসি। দেখো আমার মাতার সিঁড়িমিড়ি না, তুমি বাইর করো। কালকের খাওয়া দাওয়া হয়েছে সেগুলো এবার ধুতে যাব আমরা। এইটাতে দেখো ভাত ভরাই আছে, কালকে ভাত নিয়েছিল খাইনি। চলো এগুলো সব ধুয়ে আনে। আর আমার ফোনটা চার্জে দেওয়া আছে, দেখো কৃষ্ণগলির কাছ থেকে চার্জারটা নিয়ে আসা হয়েছে, দিয়ে তারপরে দেখো চার্জে দেওয়া হয়েছে, দেখছো। আমার মা দৌড়িয়ে বেড়ায়, কয় কি আমার বালটায় না, আমি ওই জন্য খালি খালি গোটা হাসপাতালটা ঘুরে এলো, সার্ফ নিয়ে আসে নাই, নিয়ে আবার এতক্ষণে পাঠালাম যে সার্ফ নিয়ে এলো, এগুলো ধুতে হবে না, যে কোনো কাজ নাই, আমার ভালো লাগে না, আমি ওই জন্য হাসপাতাল। তুমি তো বললে যে আমার বালটায় না, কাজ নাই, তাহলে তুমি আবার বিস্কুট খায়, এক এক কামড় করে বিস্কুট নেয় আর এক এক ডোক করে জল নেয়, মুখে বিস্কুট ভিজে না বলে জল দিয়ে ভিজিয়ে তারপর খাইতে হয়। চাও খাওয়াইলে না আবার, ভাই মনে হয় এখনো ওঠে না। চলো ফোনটা থাকবে মা চার্জে জায়গা, লোক তো আছে। চলো, বাইরেটায় না ঝিরঝির করে জল পড়ছে, ওই দেখো ব্যাগে সব ধুয়ে নিয়ে এলাম, ধুয়ে এনে রাখলাম। মা হচ্ছে একটুখানি কৃষ্ণকলির সঙ্গে দেখা করতে গেল, 7:30 বাজছে, 9টার সময় মার বাস আছে, বারবার বলছি, কারণ মা হচ্ছে চলে যাবে। আমি হচ্ছে এখন একটু চান করে নেব, কারণ মাথাটা যেহেতু শ্যাম্পু করবো, মা থাকতে থাকতেই করে নেই। তারপর হচ্ছে মাকে পার করে দিয়ে আসবো, একটু কিছু খাইয়ে দেবো, দিয়ে তারপর দিয়ে আসবো। তো চলো আমি আগে চানটা করে আসি। এখানে দেখো চান করে এসেছি, চান করে হচ্ছে চুলটায় শ্যাম্পু করলাম, বাড়িতে আজকে শ্যাম্পু করার কথা ছিল, তো এখানে দেখলাম যেহেতু মানে বন্দোবস্তটা ভালো আছে সেই জন্য করে নিলাম। দিয়ে হচ্ছে এখন বাইরে যাব, মা হচ্ছে কৃষ্ণকলির জন্য ওই গেটে ওখানে বসে আছে, আর বাইরেটা হচ্ছে একটু একটু বৃষ্টি পড়ছে। ভাইকে ফোন করলাম, ভাই এতক্ষণে উঠেছে, তো আমরাও যাব 8টার সময়, হচ্ছে ছুটি যদি দেয় তাহলে সেটা বলে দেবে। তখন 8টা বাজছে, ওই জন্য মাকে পাঠালাম যে তুমি ওখানে গিয়ে বসো, দেখো। আমি এখন রেডি হয়ে গেছি, আমিও যাব ওখানে, ভাইও উঠুক। আর চা খাইনি জানো তো, একটুখানি চা খাবো, কাল থেকে চা খাইনি, মনটা খুব চা চা করছে। কালকেও সন্ধেবেলা মনে হচ্ছিল, কিন্তু বেরোলাম সব জায়গায় না সেই ওই কি বলে ওই কাপগুলো, কাগজের কাপগুলোতে চা, এখানে মাটির ভারে মানে মাটির কাপে চা দেখতে পেলাম না। তো যাই হোক আজকে যাতেই হোক মানে খাবো, এই হলো মূল কথা। তো ভাইকে উঠালাম ফোন করে, তখন হচ্ছে বেরোবো। তো চলো, চুলটা ভিজে আছে, তো সিল্কিন শাইন দিয়ে দিয়েছি। আর এই জামাটা পরাতে মা বলছে ওরে বাবা রে বাবা, এই জামাটার বয়স তোমরা বিশ্বাস করবে না, 20 বছর মানে হয়ে গেছে, 20 বছর পার, মানে আমার বিয়েরও 2 বছর আগে কেনা জামাটা। এই জামাটা তখনকার দিনে 900 টাকা দাম নিয়েছিল, তো এখনও পর্যন্ত এর মানে
কাপড় কোয়ালিটি, গ্লেজ, রং, মানে নতুনের সঙ্গে টেক্কা দেয়, দেখেই বুঝতে পারছো। এই যে, তো এটা যেটা পায়ের জামাটা মানে পা প্যান্ট যেটা, সেটা নেই তো, ওটাই মা বলছে। আর এটার ওড়নাটা এত সুন্দর ছিল, মানে একদম মোমের মতন মুলায়েম নরম, সেম কালার, কিন্তু কাপড়টাই অন্যরকম ছিল। তো যাই হোক, চলো, ভাই আবার ফোন করছে কেন দেখি। দেখো, মা জল আনতে গেছে, আর মুড়ি আছে, ভাই একটু খাবার আনতে গেছে, চপ টপ আনতে গেছে। আর আমি হচ্ছে ওখানে গিয়ে একটু বসে, মা জল আনতে গেছে। আর 8টার সময় যেটা ছুটি দেওয়ার কথা ছিল, সেই ছুটিটা কিন্তু দেয়নি। তার মানে আজকে হচ্ছে ছুটি হবে না। কী অবস্থায় আছে সেটা 11টার সময় জানাবে, তো তোমাদেরকে সেটা খবর দেবো। আমি ওখানে গেটের সামনে গিয়ে বসি, 11টার সময় বলবে কি হয়েছে না হচ্ছে। কালকে পেটের ছবিটা করেছিল সেটা, মটর না ঘুগনি দিয়ে দিয়ে পাঠাইছে খাইতে, খাইছে পেট ফুলছে। এই যে স্টেশন কবে কারে এই জায়গা চিন্তা করো। ভাই গুড মর্নিং, তাকাই না ভাই। গুড মর্নিং। ভাই দেখো খাবার নিয়ে এসছে। কই তোর সেই খাবার, কই খাবারটা? ও এই যে চপ নিয়ে একটু ভিডিওটা করে দেন, খাবার পরিবেশন করি। এটা হচ্ছে চপ আছে, লুচি আছে, লুচি লুচি না কি যেন বলে, পুরি। কিরম কচুরি দেখি, কি করো তো? ও ছোলা ভাটোরা, ভালোই তো। এগুলো কি দিয়া? মেথি, কস্তুরি মেথি, গন্ধ পাইলাম না তো। কসৌরি মেথি, ও সে আমি পাইছিলাম দিদি নাম্বার 1-এ, শুকনা শুকনা। 35 টাকা প্যাকেট। কোথায় পাওয়া যায়? আমার দিও তো, হেভি লাগে তরকারিতে দিলে। দোকানে পাওয়া যাবে, নিত্যের দোকানে পাওয়া যায়। ও চলো, মুড়ি দিয়ে দে, এই যে মুড়ি। ধোয়াই রে, ধোয়াই ধোয়াই না নে নে নে, জল দিতেছি। এই দেখো, আমরা হচ্ছে ডাব নিতে বেরিয়েছি। এই যে হচ্ছে কলির জন্য নিয়ে আসবো, বোতলও নিয়ে আসি নাই রে সাথে। আরে দেখো আমাদের হচ্ছে এইটা নে, এই নে স্টোন। দুটো স্টোর। এই দেখো, এটা হচ্ছে আমরা খাবো, আর দুটো প্যাক করে নিয়ে যাবো। ভাই হচ্ছে এইটা আমরা খাওয়ার জন্য কাটলাম, কিন্তু এটাতে সেই নারকেল নাই, লেই ওই জন্য। হ্যাঁ, না 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 না, ওগুলো বাড়ি নিয়ে যেয়ে তখন কাল পরশু দেবো, ওই জন্য। ভালোই তো মিষ্টি। খা, তুই খা, আমি তো সেদিন খাইছিলাম, আজকে 60 টাকা করে পেয়েছি। তো বন্ধুরা দেখো, খেয়ে দিয়ে নিয়েছি, এবার হচ্ছে একটু বিশ্রাম করব। তো হচ্ছে তোমাদের কৃষ্ণকলিকে খাবার দিয়ে এসেছি, ও খেয়ে নিয়েছে। একটা ডাব ওই যে ওখানে কিনলাম, সেটাও খাইয়ে নিয়ে এসেছি। মানে ডাবটা এতটা জল ছিল, একা খেয়ে পারেনি, আবার অর্ধেকটা ছিল মা খেয়েছে। আর ওখানে তো একটা আমি আর ভাই খেয়েছি। আর যা ফল টল নিয়ে এসেছি, মা হচ্ছে গোছাচ্ছে, কারণ 3টের সময় আমাদেরকে ছুটি দিয়ে দেবে, মানে পুচুসোনাকে। আর সবাই খেয়ে নিলাম। হচ্ছে এখানে হচ্ছে 5 টাকা করে যে খাবারটা দেয়, সেটা দিয়েছে। তো ওই খাবারটা দুটো ধরেছিল মা, আর দুটো ক্যান্টিন থেকে খাবার নিয়ে আসা হয়েছে। তো বিষ্ণুপুরের ক্যান্টিনে 55 টাকায় মাছ ভাত, এত সুন্দর খাবারটা। কালকেও খেয়েছি, বর্ধমানে খুব ভালো। এখানেরও ক্যান্টিনের খাবারটা, রান্না বান্না খাবার খুব ভালো। আর একজনের মানে পার্সেল করে নিয়ে এসছে দুটো, তো দুটো পার্সেলে মানে 3 জনের হয়ে যাচ্ছে, তরকারিতেও ভাতেও এতটা মানে ভাত আছে। তো সেটা খেলাম, খেয়ে দিয়ে হচ্ছে ভাইয়ের রুমে আছে, ও রেস্ট নিতে গেছে। আমরা একটুখানি রেস্ট নেব, 3টের সময় ছুটি দেবে, তারপর গাড়ি টাড়ি সব ব্যবস্থা করে তারপর হচ্ছে বাড়ি যাব। তারপর হচ্ছে তোমাদের কৃষ্ণকলিকে দেখাবো। তার আগে হচ্ছে ওর হচ্ছে একটু সমস্যা ছিল, ওকে আউটডোর থেকে ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি। ওষুধ যেটা তুলতে হবে আউটডোর থেকে, ওটা মা তুলে নিয়ে এসছে, ভাই তুলে নিয়ে মানে কিনে নিয়ে এসছে, যে দুটো কিনতে হতো। তো চলো, এখন হচ্ছে কালকের যে ভিডিওটা রেডি করে রেখেছি সেটা তোমাদের জন্য পোস্ট করি। দেখ, তো এই দেখো আমার পাপাকে ছুটি দিয়ে দিয়েছে, আর এক্ষুনি খেয়ে উঠলো পাপা, দিয়ে হচ্ছে পাপাকে ঢেকুর তোলাচ্ছি। আর দেখো বুনি হচ্ছে ফোন করেছে রে বাবা।
তো দেখো আমাদের হচ্ছে কখন ছুটি দিয়েছে 3টে 3:30, আর এখন 6টা বেজে গেছে, প্রায় 5:30 6টা না। এখনও আমরা মানে গাড়িটাই এসছে, ড্রাইভারটা হচ্ছে চান টান করবে, একটুখানি খাবে, দিয়ে তারপর হচ্ছে নিয়ে যাবে। সে বাড়ি যেতে যেতে অনেকটা রাত হয়ে যাবে। আর আমরা হচ্ছে ওয়েটিং রুমে আছি, মানে ওই এসএনসিউ থেকে বার করে দিয়েছে, এখানেই আছি। ভাই গাড়ির জন্য ওখানে আছে, এখানে মা আছে, আমি আছি। 2টো টিকিট করা ছিল, কৃষ্ণকলি আছে ওইদিকে। এবার হচ্ছে ওদের চান টান করা হলেই তারপরে আমরা হচ্ছে যাব। বাড়ি চলে এসেছি, দিয়ে আমি চান করে এলাম, ভাই চান করে এলো, আমার ভাইপো চান করেনি। তুই চান করছিলি? কৃষ্ণ বলু আমি হাসপাতালে চান করছি। চান করা নাই। তোদের কৃষ্ণকলি চান করেনি, ওই দেখো আমি হাসপাতালে চান করেছে। আর আমরা সবাই খেতে বসেছি। দিনে কয়বার মানুষ চান করে? অল্প চাল নিয়েছি কেন, খালি পান্তা ভাত থাকে। দাদা সেদিন গান্ধী সেদিন পান্তা রাখছিল। তো আমরা হচ্ছে এখন খেয়ে নেই, তারপরে কৃষ্ণকলিকে দেখবে। ওই বড় গ্লাসে হচ্ছে ডাল হয়েছে, কুঁদরি ভাজা, শাক, তো হচ্ছে ভাত খেয়ে যদি কত রাজ্যের লঙ্কা গোটা গোটাও দিয়েছে যে খাইয়ে তো ভালো হয়েছে। বিশাল ঝাল গো ঘরের লঙ্কা দিয়ে করে। এই দেখো হচ্ছে আমাদের বাড়ির দুধ, বেরিটা খাওয়া হবে। আবার ভিডিও করবে। তো এই দেখো কিসে, এইটাই দেবো না বড়টাই দেবো? ওই ছোটটা তোমার বাবার, তার বড়টা তোমার ভাইকে দাও। সবাইকে এবার দুধ পরিবেশন করছি আমি। এই রকম মালাই করা দুধ ইয়েতে কি যেন কয়, সেই বৃন্দাবনে দেয়। চিনির পাউডার থাকে, সুগার ডাস্ট দিয়ে দেবে গ্লাসে, এরকমভাবে একটুখানি শর্ট তুলবে, দিয়ে শর্ট দেবে, দিয়ে এইভাবে দুধ দেয়। আমি খাইছিলাম 2 গ্লাস 2 দিন। আমার দেওয়া তো 3 গ্লাস আমি আগে খাইনি। হুম, কারে কারে দেবো? কলি খাবি না দুধ? খাবি না? আমার একবার দিয়েছে নেই খাওগে? এ দেখো পাপা হচ্ছে ঘুমাচ্ছে, আমরা এখন সবাই ঘুমাবো। আর এই যে হচ্ছে মুখটা তোলে একটু, এই যে তোমাদের কই এর ভিতরে, তাই তো। কি এই যে মাথা শীতানে থুইছি, থাক। থুইছি। তাই দেখো তোমাদের কৃষ্ণকলি এখন কেমন আছে জিজ্ঞাসা করে নাও। এখন ভালোই আছে। এই জায়গাটা তাকা, তাহলে তো কেমন খালি হয়। মনে হয় কি একটু দৌড়াইতে পারতাম। আমার হাসপাতালে থাকতে মনে হয়েছে, বাঁকুড়াতে মনে হচ্ছে কি একটু দৌড়াইতে পারলে ভালো হয়ে যাবে। দিয়ে আরেকটা মা রোগী আছে, তারে করছে, আমি তো জানো আমার না মনে হয় কি একটু দৌড়াইতে পারলে ভালো হতো। কয় আমারও মনে হয় একটু দৌড়াইতে পারলে ভালো হতো, কিন্তু দৌড়াবো কি, হাঁটাই তো পারি না, তো দৌড়াবো। মনটা কয় দৌড় দিই, এখনই ভালো হয়ে যাবো। মানে হাসপাতালে থাকে থেকে আই লেগেছিল। আর না খেয়ে হাসপাতালের ভাত কি স্বাদ দিদি। এইবার আবার যে আর খেতে পারে না। তার প্রথম দিন দিছে সেই বাঁকুড়ায় ভাতটা কি স্বাদ দিদি, কি ভালো খাইলাম। এইবার কয় মা আমি আর এই ভাত খাবো না, আমার ক্যান্টিন থেকে ভাত এনে দাও। অমৃত লাগছিল। মাছের ঝোল বানাই কি সেই কেলানের মাছের ঝোলটা ভালো লাগে নাই খাইতে, কিন্তু মাংসের ঝোল, এমনি ডিমের তরকারি সব ভালো লাগছিল, কিন্তু মাছের ঝোলটা আমি প্রথম দিন দিছিল খাইতে পারি নাই, নুনে পুরো রান্না কেমন টুটটুটে। তোর মুখটা তখন অত ছিল না। আর এই দেখো লাইন থাকে না এখানে, ওই জন্য আমাদের জামাই বাবা জীবন এই যে এই ফ্যানটা, চার্জার ফ্যান, এটা কিনে দিয়েছে। এটা হচ্ছে লাইট আছে, কই রে লাইটটা কোন দিকে? এই যে দাও না, আমি দেখাই চালাই। ও বাবা, এ তো ম্যাজিক। এই হ্যাঁ, এইটা হচ্ছে কিনে দিয়ে পাঠিয়েছে, যে আমার শাশুড়ি মার কষ্ট হচ্ছে গরমে। আমার জামাই না কি ওটা আমার মা কয়, হ্যাঁ। ভালোবাসে আমার। ভাইকে বলবে বাবা আর কলিকে বলবে মা। আমার এতে তোমার ভাই আমার কয় পেটের পোলাপান হইলো, এত সুন্দর করে মা বাবা কবে না, ঠিকই কয়। না আমারও পিসি করে ডাকে, ও পিসি ডাকটাই অন্যরকম। ও ডাক পিসি শুনলে মানুষের পরাণ জুড়াই যায়। আর আমাকে কার্তিক জামাই, এই যে পাপা হচ্ছে ঘুমাচ্ছে, তো চলো আমরা এবার ঘুমাবো। তো দেখো আমাকে এমন একটা নাইটি দিয়েছে আমার মা, দেখে মনে হচ্ছে যেন আমি সেই একবারে
হাসপাতালের মরা। এটা ছোট থেকে নাইটি। আর আমার জামা কাপড়গুলো ওগুলো পরতে দেয় না, কালকে সব কাচবে, তারপরে হচ্ছে আমি তো আবার বাড়ি যাব, তো ওই ওয়াশিং মেশিনে দিয়ে ইয়ে করে দেবে, তাইলে শুকিয়ে যাবে। বৃষ্টিটা কালকে যদি একবেলা সেক দেয়, একটুখানি রোদ পেলে মেশিনে তাইলে শুকালে হয়ে পরে যাবে। হয়ে যাবে। তো ওই দেখো হচ্ছে কেশটা আমাদের কৃষ্ণকলি, আর তারপর আমার ভাইপো, তারপর হচ্ছে আমি। তো এইখানে হচ্ছে আমরা আজকে ঘুমাবো। ঘুমাবো মনে হয় তো যুদ্ধ করবে, এমন করে মানে কলি, ভাইপো, আমি তিনজনে মিলে যুদ্ধ, সেই তো জাকা নাকা। এমন করে তো চলো হচ্ছে আজ এই পর্যন্তই, আবার কাল নতুন করে শুরু করব। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। তো এখন হচ্ছে কলিও সুস্থ আছে, আমার ভাইপোও সুস্থ আছে, আর সেইটা দেখে আমি, আমার বাবা, মা, ভাই সবাই সুস্থ আছি। তো চলো এখন এখানেই শেষ করছি। এই মশারিটা এইভাবে তুলে না ধরলে পরে হচ্ছে না। তো চলো আজ এই পর্যন্তই। তো সবাইকে শুভরাত্রি, টাটা। আমার মুখটা মনে হচ্ছে চকচক করছে।